ঢাকা স্টক এক্সচেঞ্জে রবিবার চলতি বছরের মধ্যে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে 1137 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে ডিএসই এক্স সূচক 92 পয়েন্ট বেড়ে হয়েছে 5536 পয়েন্ট। ব্রোকারেজ হাউসগুলো বলছে যুক্তরাষ্ট্র রপ্তানি শুল্ক কমানোয় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। গেল সপ্তাহের ইতিবাচক ধারা বজায় রেখে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু করে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দীর্ঘদিন পর বাজারে ইতিবাচক অবস্থা দেখে আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা। আস্তে আস্তে মার্কেট ভালোর দিকে মনে হচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আরও এখানে কাজ করার প্রয়োজন আছে। ব্যাংকগুলো নিচে চলে গেছিল, এখন একটু বাড়ছে দেখে সূচকটা বাড়ছে। সম্প্রতি মার্কিন শুল্ক নীতির বিষয়ে ট্রাম্প প্রশাসনের ইতিবাচক পদক্ষেপে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে ব্রোকারেজ হাউসগুলো, আর এতে টেক্সটাইল খাতের শেয়ারগুলোর দাম বেড়ে যায়। ব্যাংকের ইন্টারেস্ট রেট অ্যান্ড যাতে যে সঞ্চয়পত্রের যে সুদের হার সেটা কমানো হয়েছে, সে কারণে ইনভেস্টররা একটু বাজারমুখী হচ্ছে। মার্কিন যে শুল্ক নীতি, সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে বাজারে। আর ওভারঅলই বলতে পারি যে বাজারের আস্থার জায়গাটুকু যে শেকি হয়ে গিয়েছিল, সেই আস্থার ধারাটা আবার ফিরে পাচ্ছে, সেজন্য বাজারে এই মুহূর্তে পজিটিভভাবে কাজ করছে। রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে 218টি কোম্পানির, আর কমার তালিকায় রয়েছে 122টি কোম্পানির শেয়ারের। তবে দামের কোনো তারতম্য হয়নি 58টি কোম্পানির শেয়ারের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।